সকাল থেকেই তপ্ত রোদে আর মেঘলা রোদের মিশেলে দিনের শুরু মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা, যা অনেকের কাছেই কোরবানির ঈদ নামে পরিচিত। কোরবানির ঈদ উপলক্ষে জমে উঠেছে জেলার পৌরসভার অনুমোদিত 7টি পশুর হাটে ব্যস্ত সময় পার করছে বিক্রেতা এবং ক্রেতা। সকাল 8টা থেকে জেলা সদরের বিভিন্ন জায়গা হতে পৌর এলাকার বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয় মাঠে বালাঘাটা মসজিদ সহ 14টি মসজিদ কমিটির সমন্বয়ে করা গরু ছাগলের হাটে গরু ও ছাগল নিয়ে দূর দূরান্ত হতে বিক্রেতারা আসতে শুরু করেছে। দেশি গরু আল্লাহর রহমতে বেশি প্রচুর, কিন্তু বাইরে হনো গরু নয়। দেশ তাহলে গরুর বেচা কেনার মধ্যে একটু ডাউন আছে। গরু বাইরে গরু নয়, এখানে দেশি গরুর মধ্যে বেচা কেনা নিয়ে এখানে ডাউন আছে। যে দামে চার এই দামে নয়, 10 থেকে 20,000 টাকা এক এক গরুর কম। আর গরুর দাম হয়তো 1,60,000, গরুর সাথে 80 হয়তো 90, 1,02,000। আচ্ছা, কি কারণে আপনার দামটা এত বেশি? আপনার আমাদের খানা পিনা বিভিন্ন ধরনের খরচা বিস্তা একটু বেশি, কিন্তু গরু ফালায় আয় বয়ে নফসার মনে করেন বাজারে গরু তুলে বার্মিস গরু নয়ের আশায় মনে করেন আর দেশি গরু শিখবে মনে করেন আর দাম দিয়ে 3.5 লাখ টাকার জন্য হুজুর তারা আশা করি মনে করেন দেশি গরু শিখবে আর কিছু বেচাই কিনার মধ্যে ফাইন দিলে আশাবাদী। বালাঘাটা মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ের হাটের ইজারার দায়িত্বে থাকা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জানান, এবছর গরুর হাটে শুরু হতে আজকে সকাল পর্যন্ত এ বাজারে কোটি টাকার পশু বেচাকেনা হয়েছে। তিনি জানান, এই হাটে ক্রেতারা পছন্দ মতো পশু কিনতে পারছে। বাজারে প্রচুর গরু রয়েছে, দেখে শুনে নিতে পারবে। বিশেষ করে পাহাড়ি এলাকা থেকে প্রচুর গরু ও ছাগল হাটে এসেছে। গরুর দাম অনেক বেশি, গত বছরের ছেড়ে এবছর একটু গরুর দাম বেশি। কম দামে 1 লাখের নিচে তো গরুই নাই, 1,20,000 থেকে 50,000 উপরে গরুর দাম বেশি, অনেক বেশি গরুর দাম গত বছরের ছেড়ে এবছর। আমাদের বালাঘাটা ঐতিহ্যবাহী বালাঘাটা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালিত অন্যান্য মসজিদের সহ এটা বাজারটা পরিচালিত হয়। আজকে বাজার যেটা দেখলাম, প্রচুর গরু বাজারে উঠছে এবং বেচা বিক্রি হচ্ছে। তো খুব সুন্দর বাজার চলতেছে। তো গরু প্রচুর উঠছে এবং বেচা কিনা শুরু হয়েছে, চলতেছে এবং মানুষ মোটামুটি গরু মানে কেনা বেচা করতেছে আর কি, উভয়ই সন্তুষ্ট দেখলাম। হাটের নিরাপত্তায় নিয়োজিত আছে পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও গবাদি পশুর চিকিৎসার জন্য হাটে রয়েছে একজন পশু চিকিৎসক।